আমরা আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় 6.2 এর 29 নম্বর সৃজনশীলটা সমাধান করব। 29 নম্বরে আমাদের এ বি সি তিনটা রাশি দেওয়া আছে। এখন আমার কয়ে বলছে কি যে বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। সো আমার বি ভগ্নাংশটা আগে লিখতে হবে। অংশটা সেটাকে বলি লব, নিচের অংশটাকে কি বলি হর। এখন এই হরের কি করতে হবে, আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে লিখবো যে এখানে বি ভগ্নাংশের হর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা শর্ত জানি। কি করতে হবে, প্রথম শর্ত হলো যে এখানে এমন দুইটা রাশি নিয়ে আসতে হবে যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে কি হবে, প্লাস 5x হবে। তাহলে প্রথম শর্তটা আমরা লিখে ফেলি, প্লাস 5x তৈরি করতে হবে। দ্বিতীয় শর্ত কি, যে প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল, প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণ করতে হবে। তো আমরা মাঝখানে এমন দুইটা রাশি নিয়ে আসবো যে দুইটা রাশির গুণ করলে কত হবে, প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণফলের সমান। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল, এখানে কিছু নেই মানে কত, প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু 6 গুণ করলে কত হয়, 6x স্কোয়ার। তাহলে আমরা এখানে উৎপাদকের ক্ষেত্রে এমন দুইটা রাশি নিয়ে আসবো যে দুইটা রাশির যোগ বিয়োগ করলে কত হবে, প্লাস 5x, যোগ অথবা বিয়োগ করলে প্লাস 5x, আর গুণ করলে কত হবে, প্লাস 6x স্কোয়ার। তো আমরা কি করবো, এই যে 2 নং শর্তে যে চলক চলক চলকের সাথে কি থাকে, আমরা জানি কি চলকের সাথে কি থাকে, সহগ থাকে। এখানে এক্স স্কোয়ার হলো চলক, এক্সটা হলো চলক, এর সহগ কত 6। তাহলে 6 এর লসাগু করবো আমরা, সহগটা লসাগু করবো। তাহলে কত, 2 ইন্টু কত 3। তাহলে আমরা একটু লিখে ফেলি, 2 এর সাথে x বসাই দিলাম আর 3 এর সাথে x বসাই দিলাম। তাহলে 2x প্লাস 3x কত হয়, প্লাস 5x, তাই তো? তাহলে আমার প্রথম শর্তটা মেনে চলছে। এবার দ্বিতীয় শর্তটা মানতেছে কিনা একটু দেখি। দ্বিতীয় শর্তে কি বলছিলাম, যে এমন দুইটা রাশি নিয়ে আসবো যে দুইটা রাশির গুণ করলে কত হবে, প্লাস 6x স্কোয়ার, প্লাস 6x স্কোয়ার। তো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু 3 কত, 6x ইন্টু x স্কোয়ার। তাহলে আমার এই যে 2x প্লাস 3x রাশিটা কি করছে, 2 নং শর্তকেও মেনে চলছে। তাহলে আমরা এখানে উৎপাদকের ক্ষেত্রে আমরা কি কোনটা ইউজ করব, 2x প্লাস 3x টা ইউজ করব। তো সেভাবে আমরা একটু কাজ করি, তাহলে লিখি x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। আচ্ছা, এখন x স্কয়ার প্লাস 2x এর ভিতরে কমন কি আছে, উভয়ের ভিতরে কোন উপাদানটা একই আছে, x টা আছে। সুতরাং x টাকে আমরা কমন নিলাম। তাহলে এখানে কি থাকলো, x স্কয়ার মানে এখানে দুইটা x, তো একটা x যদি নিয়ে ফেলি তাহলে আমরা একটা x থাকে, প্লাসের জায়গায় প্লাস বসাই দিলাম। এখান থেকে এই যে 2x এর থেকে x নিয়ে ফেলছি, তাহলে বাকি থাকে কি 2। আমরা কমন নেওয়া মানে কি জানি, ভাগ করা। কমন নেওয়া মানে কি, ভাগ করা। আচ্ছা, এবার এখানে কত আছে, প্লাস 3x প্লাস 6। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে 3 কমন নিতে পারি। 3 কমন নিলে এখানে কি থাকে, x, আর এই যে 6 এর 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 দুগুণী 6, তাহলে কত হয়, 2 হয়। আচ্ছা, এখন আমার এই প্লাসের দুই পাশে দুইটা রাশি তৈরি হয়েছে, একটা হলো x ইনটু x প্লাস 2, অপরটা হলো 3 ইনটু x প্লাস 2। তো এই দুইটা রাশির ভিতরে আমার কমন আছে কি, x প্লাস 2, x প্লাস 2। তাহলে ওইটাকে আমরা এখানে কি করব, সাধারণ রাশি আছে x প্লাস 2, সুতরাং ওটাকেই কমন নিব। তাহলে x প্লাস 2 নিয়ে নিলে আমার কি থাকে, এর পাশে থাকে হলো x, আর এর পাশে থাকে কত, প্লাস 3। এটাই হলো আমার কি, বি ভগ্নাংশের হরে উৎপাদক বিশ্লেষণ। তাহলে লিখব যে নির্ণয় বি ভগ্নাংশটির হরের উৎপাদক কি কি পেলাম আমরা, x প্লাস 2 ইন্টু x প্লাস 3। আচ্ছা, এটা আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল। এবার ক্ষয় কি বলছে, এ বি ও সি কে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো সমহার বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি, যে লসাগু নির্ণয় করতে হবে। আগে যে কয়টা ভগ্নাংশ আছে ওই ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে, তারপর লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের হরকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমার যদি লসাগু করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এখানে কোনো মিডল টার্ম অথবা কমন নেওয়া যায় কিনা। যদি মিডল টার্ম অথবা কমন নেওয়ার সুযোগ থাকে তাহলে ওইটাকে আগে মিডল টার্ম অথবা কমন নিয়ে টার্ম বাই টার্ম কাজ করতে হবে। তো আমরা শুরু করি ক নাম্বারটা। অর্থাৎ কি বলছে, এ বি ও সি কে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। তাহলে উদ্দীপক থেকে
এটা কি দেওয়া আছে, বিটা কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে, এবিসিটা। তাহলে লিখলাম উদ্দীপক থেকে পাই এ ইকুয়াল কত 1/x² প্লাস 3x, বি ইকুয়াল কত 2/x² প্লাস 5x প্লাস 6, এবং সি ইকুয়াল কত দেওয়া আছে 3/x² মাইনাস এক্স মাইনাস 12। তো আমার এখানে এই প্রথম যে এ ভগ্নাংশটা দেওয়া আছে এখানে কি করা যাচ্ছে, এখানে কমন নেওয়া যাবে, এর হরটাকে কমন নেওয়া যাবে। বি বি যে ভগ্নাংশটা দেওয়া আছে এর হরে মিডল টার্ম করতে হবে, সি ভগ্নাংশের হরে মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা কি বলছি লসাগু করতে হবে, কিন্তু লসাগুর আগে যদি কমন নেওয়া যায় অথবা মিডল টার্ম করার প্রয়োজন হয় তাহলে সেটা করে নিতে হবে। তাহলে আমরা লিখবো যে এখানে এখানে এ ভগ্নাংশের হর ইকুয়াল x² প্লাস 3x। তাহলে এখানে উভয়ের ভিতর কোন উপাদানটা একই আছে, x একই আছে, এবং x সর্বনিম্ন সংখ্যক। কমন নেওয়ার ক্ষেত্রে আমাদের যে উপাদানটা উভয়টার ভিতরে থাকবে সেটা সর্বনিম্ন সংখ্যক বার যেটা আছে সেটাকে আমাদের কমন নিতে হয়। তাহলে এখানে x² প্লাস 3x, তাহলে এখানে x সর্বনিম্ন কতবার আছে, একবার আছে, তাহলে x টাকে কমন নিলাম। তাহলে এখানে আর কয়টা x² মানে কয়টা x থাকে, দুইটা x, তাহলে একটা x যদি কমন নিয়ে ফেলি তাহলে আর কয়টা x থাকে, একটা x থাকে, প্লাস এখান থেকে 3x এর থেকে একটা x আমি কি করছি কমন নিয়ে ফেলছি, তাহলে বাকি থাকে কি 3। আচ্ছা, এখন এবার কি করব, বি ভগ্নাংশের একইভাবে আমরা বি ভগ্নাংশের হরটাকে নির্ণয় হরের কাজ করে নিব আমরা। তাহলে বি ভগ্নাংশের হর কত আছে x² প্লাস 5x প্লাস 6। এখানে মিডল টার্ম করতে হবে, কমন নেওয়া যাবে না, মিডল টার্মের কাজ করতে হবে। তো মিডল টার্মের ক্ষেত্রে আমরা কি জানি যে এমন দুইটা রাশি নিয়ে আসতে হবে যে দুইটা রাশির যোগ অথবা বিয়োগ করলে কত হবে, এই যে মধ্য রাশির সমান হবে, যোগ অথবা বিয়োগ ফলের মান কি হবে মধ্য রাশির সমান, তার মানে কি প্লাস 5x, কত প্লাস 5x। এবং 2 নং শর্ত কি যে এমন দুইটা রাশি নিয়ে আসবো যে দুইটা রাশির গুণ করলে কত হবে, প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল। তো প্রথম রাশি ও তৃতীয় রাশি, প্রথম রাশির সামনে প্লাস, তৃতীয় রাশির সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে x² আর 6 গুণ করলে কত 6x²। তাহলে আমরা কি বুঝতেছি, মিডল টার্মটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে মিডল টার্মের ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত মেনে চলতে হয়। সে দুইটা শর্ত কি কি, যে এমন দুইটা রাশি নিয়ে আসবো যে দুইটা রাশির যোগ অথবা বিয়োগ করলে এই মধ্য রাশিটার সমান হবে, মধ্য রাশিটার সমান। তাহলে মধ্য রাশি প্লাস 5x, এই যে এক নম্বরে আমি লিখছি প্লাস 5x তৈরি করতে হবে। এবং 2 নম্বরে যেটা লিখছি সেটা কিভাবে করব, যে ওইখানে যে দুইটা রাশি নিয়ে আসবো, নতুন দুইটা রাশি নিয়ে আসবো সেই দুইটা রাশির গুণ করলে কত হবে প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল। তো আমরা এখানে 2 নম্বর শর্তে প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল কি লিখেছি প্লাস 6x²। তাহলে আমার প্লাস 6x² তৈরি করতে হবে গুণ করে। তাহলে আমরা কি করব, এখানে লসাগু করতে হবে, কার লসাগু করতে হবে 6 এর লসাগু করতে হবে। তাহলে 6 এর লসাগু করলে আমরা কত জানি 2 × 3। আচ্ছা, 2 লিখলাম, 3 লিখলাম, এবার এর সাথে আবার চলক কি আছে, চলক x আছে, সুতরাং x দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি এখানে মাইনাস করি 2x মাইনাস 3x, তাহলে মাইনাস x থাকে, কিন্তু আমার তৈরি করতে বলছে কি প্লাস 5x, কি তৈরি করা লাগবে প্লাস 5x। তাহলে এখানে প্লাসের কাজ করতে হবে। তাহলে 3x প্লাস 2x কত প্লাস 5x, আমার এক নম্বর শর্ত থেকে ফুলফিল করছে। 2 নম্বর শর্তে কি বলছিলাম, যে এমন দুইটা রাশি নিয়ে আসতে হবে যে দুইটা রাশির গুণ করলে গুণফলের মান কত হবে প্লাস 6x², গুণফলের মান হবে প্লাস 6x²। তো এই যে প্লাসে প্লাসে প্লাস 3 × 2 6, x × x x²। তাহলে 2 নং শর্ত থেকেও আমার 2 নং শর্ত মানছে, এই দুইটা রাশি যদি নিয়ে আসি তাহলে 1 নং ও 2 নং দুইটা শর্তই কি ফুলফিল হয়। সুতরাং মিডল টার্মে আমরা এই নতুন এই দুইটা রাশিকে ইনক্লুড করব। তাহলে লিখলাম x² প্লাস 2x প্লাস 3x প্লাস 6। আচ্ছা, এবার এই যে x² প্লাস 2x এর ভিতরে কি কমন যায়, x কমন যায়, এবং x কিন্তু সর্বনিম্ন সংখ্যক একবারই আছে, সুতরাং সেটাকে কমন দিলাম। তাহলে এখানে কি থাকবে আমার x², মানে এখানে কয়টা x আছে দুইটা x, তাহলে একটা x নিয়ে ফেলছি, তাহলে আর কয়টা x থাকবে একটা x থাকবে, প্লাস এখান থেকে 2x আছে, তাহলে x তো কমন নিয়ে ফেলছে, বাকি থাকে কি 2 থাকে, তাহলে সেই 2টা এখানে বসায় দিলাম। এবার এখানে কি করব, আমার এখানে আছে প্লাস 3x আর এখানে আছে প্লাস 6, তাহলে এখানে তো চলক নাই, সুতরাং চলক কমন নেওয়ার সুযোগ নেই, তাহলে সংখ্যা কমন নিতে হবে। তো সংখ্যা আমরা কোনটা কমন নিব, 3 কমন নিব। 3 কমন নিলে কি থাকে এখানে, 3 কমন নিলে এখানে থাকে হলো x প্লাসে প্লাসে প্লাস। এবার এই 6 কমন নেওয়া মানে কি জানি আমরা ভাগ করা, তাহলে 6 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণী
6 হয়, তাহলে এখানে কত হবে 2 হবে, x প্লাস 2 হবে। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই প্লাসের বাম পাশে একটা রাশি, প্লাসের ডান পাশে একটা রাশি, দুইটা রাশির ভিতরে কোন উপাদানটা একই আছে, x প্লাস 2 x প্লাস 2 আছে। আমরা জানি কি যে দুই বা ততোধিক রাশির মধ্যে যে যে উপাদানটা একই থাকে সেটাকে আমরা কি কমন নিই, সেটা আমরা কি করি কমন নিই। তো এখানে x প্লাস 2 আছে, এখানেও কি আছে x প্লাস 2, তাহলে x প্লাস 2 টাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে x প্লাস 2 কমন নিয়ে নিলে আমার এই পাশের রাশিতে কি থাকে x থাকে, আর এই পাশের রাশিতে কি থাকবে প্লাস 3 থাকবে। তাহলে b ভগ্নাংশের হর কত আসলো x প্লাস 2 ইনটু x প্লাস 3। এবার আমরা c ভগ্নাংশের হরটা বের করব। তো আমরা এই দুটো মুছে দিলাম এবং একটু লিখে রাখলাম এখানে a ভগ্নাংশের কি আসছে x ইনটু x প্লাস 3, b ভগ্নাংশের কি আসছে x প্লাস 2 ইনটু x প্লাস 3। আমার এখানে জায়গা নেই বলে এটা লিখে রাখলাম আমি। তোমাদের তো খাতায় জায়গা থাকবে, তোমরা এটা লিখবা না, এটা আমার মনে রাখার স্বার্থে আমি লিখে রাখলাম। এবার কি লিখবো c ভগ্নাংশের হর। c ভগ্নাংশের হর কত দেওয়া আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 12। যথারীতি একই কথা, আমার এখানে দুইটা শর্ত হবে, মিডল টার্ম করতে গেলে দুইটা শর্ত, এমন দুইটা রাশি নিয়ে আসতে হবে যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে মধ্য রাশির সমান হবে। মধ্য রাশি কত আছে মাইনাস x, তাহলে এমন দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে কত হবে মাইনাস x হবে। আর দুই নম্বর শর্ত কি বলছিলাম, যে এমন দুইটা সংখ্যা নিয়ে আসবো যে দুইটার গুণ করলে কত হবে প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল। তো আমার প্রথম রাশি হলো প্লাস এক্স স্কোয়ার, তৃতীয় রাশি মাইনাস 12, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 12 ইনটু এক্স স্কোয়ার গুণ করলে কত হয় 12 এক্স স্কোয়ার। তাহলে প্রথম ও তৃতীয় রাশির গুণফল কত হলো মাইনাস 12 এক্স স্কোয়ার। তাহলে আমার মূলত কি করতে হবে এমন দুইটা রাশি নিয়ে আসতে হবে যে দুইটা রাশি যোগ অথবা বিয়োগ করলে মাইনাস এক্স হবে আর গুণ করলে কত হবে মাইনাস 12 এক্স স্কোয়ার। তো আমরা কি করব দুই নং শর্তের যে চলক ব্যতিরেকে যে সহগটা থাকবে সেটার আমরা কি করব লসাগু করে নিব। তাহলে 12 এর লসাগু করলাম, তাহলে 12 এর লসাগু করলে কত 2 6, এখানে 6 এর লসাগু করলে কত হয় 2 3। তাহলে আমার কি হচ্ছে আমরা এখানে দুইটা রাশি লিখতে পারি। আমরা প্রথমবার যদি শুধু 2 টাকে আলাদা করে নিই তাহলে 2 আর পরেরটা কি লিখতে পারি 2 ইনটু 3, এই যে এই দুটাকে একসাথে নিলাম তাহলে কত 6, এর সাথে x বসায় দেব, এর সাথে x বসায় দিব। আচ্ছা এবার আমি প্রথমবার কি করলাম প্রথম 2 টাকে পৃথক রেখেছিলাম, এবার 2 টাকে পৃথক রাখবো না, এই 2 দুইটাকে একসাথে রাখবো আর বাকি এই যে 3 টা আছে 3 টাকে পৃথক করে দেবো। তাহলে 2 ইনটু 2 কত 4, আর এখানে কি থাকলো 3, এর সাথে জাস্ট কি করব চলকটাকে গুণ করে দেব। এখন আমার তো মাইনাস x তৈরি করতে হবে, তো 6টা x এর থেকে যদি 2টা x বাদ দিই আমরা তাহলে 4টা x থাকে, কিন্তু আমার তো তৈরি করতে হবে মাইনাস x, তাহলে আমার টোটালি 2x আর 6x দিয়ে আমার ম্যাথের কাজটা করা যাবে না। এবার কি করব তাহলে এই যে দ্বিতীয় নম্বরে যেটা লিখছি যে দুইটা রাশি লিখছি এটা দিয়ে একটু ট্রাই করে দেখব। তাহলে এই যে 4x এর থেকে যদি 3x বাদ দিয়ে দিই, 4x এর থেকে 3x বাদ দিলে কত থাকে আমার একটা x থাকে। কয়টা x থাকে 4টা x এর থেকে 3টা x বাদ দিলে কয়টা x থাকে একটা x থাকে, কিন্তু আমার বড় সংখ্যার আগে প্লাস আছে বলে কি থাকবে প্লাস x থাকবে, কি থাকবে প্লাস x। কিন্তু আমার এক নং শর্ত থেকে কি বলছি মাইনাস x তৈরি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে মাইনাস তৈরি করতে গেলে কি করতে হবে বড় সংখ্যার আগে মাইনাস দিতে হবে, ছোট সংখ্যার আগে প্লাস দিতে হবে। তাহলে কি হচ্ছে মাইনাস 4x প্লাস 3x, তাহলে 4টা x এর থেকে 3টা x বাদ দিলে একটা x থাকে এবং বড় সংখ্যার আগে মাইনাস আছে বলে এখানে মাইনাস x হলো। আচ্ছা তাহলে এই যে মাইনাস 4x প্লাস 3x দ্বারা এক নং শর্তটা ফুলফিল হলো। এবার দুই নং শর্তটা ফুলফিল হচ্ছে কিনা একটু দেখি। প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 4 ইনটু 3 12 x ইনটু x x স্কয়ার। তাহলে এই যে যে মাইনাস 4x প্লাস 3x এটা দ্বারা দুই নং শর্ত কি হয়েছে ফুলফিল হয়েছে। তাহলে আমরা এখানে মিডল টার্মে কোন দুইটা রাশি ইউজ করব এই দুইটা রাশি ইউজ করব মাইনাস 4x প্লাস 3x। এখন এখানে একটা ব্যাপার হলো যদি আমরা প্লাস মাইনাস দেখতে পাই যে কোনোটাই প্লাস আছে কোনোটাই মাইনাস আছে, তাহলে আমরা সবসময় চেষ্টা করব মাইনাসের রাশিটা আগে বসানোর জন্য। মাইনাসের রাশিটা আগে বসালে কি হবে পরবর্তীতে দ্বিতীয় ধাপের যে গুণটা আছে এই গুণের ক্ষেত্রে ঝামেলাটা কম হবে। অবশ্য ঝামেলা না তারপরে একটু জটিল হয়ে যায়, কিন্তু আমরা এমনটা না যে প্লাসটাকে আগে দিলে আর মাইনাসটাকে পরে দিলে আমার মিডল টার্মটা হবে না, এরকমটা না। যে কোনো একটা আগে যে কোনো একটা পরে আমরা লিখতে পারি, তবে সবসময় আমরা চেষ্টা করব গুণের ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব প্লাস মাইনাস দুইটা রাশি থাকলে মাইনাসের রাশিটাকে আগে লিখবো প্লাসের রাশিটাকে পরে লিখবো। তো একটু দেখি মিডল টার্মটা কেমন হচ্ছে। তাহলে x স্কয়ার মাইনাস 4x, এটা মুছে দিলাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। আচ্ছা
তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x, এখান থেকে আমরা কি এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে কি থাকে, এক্স থাকে, মাইনাস এখান থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে আর বাকি কি থাকে, 4 থাকে, সেটাকে লিখে দিলাম, প্লাস এখানে 3x আর 12, এখানে তো চলক চলক একটা রাশিতে চলক আছে, অপর রাশিতে চলক নেই, তাহলে আমার সব কমন নিতে হবে। তাহলে এখানে যদি 3 কমন নিই আমি, তাহলে 3 কমন নিলে কত থাকবে, এখানে x থাকবে, এখানে কত থাকবে, x থাকবে, প্লাস এ মাইনাসে মাইনাস, এই 12 এর যদি কমন নেওয়া মানে কি জানি আমরা, ভাগ করা, তাহলে 12 এর যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 4 হয়, তাহলে এখানে 4টা বসে যাবে, 3 এর 4 12, সুতরাং এখানে কত হবে, 4 হবে। আমরা বুঝতে পারছি এটা। আচ্ছা, এবার এই যে প্লাসের দুই পাশে দুইটা রাশি তৈরি হয়েছে, দুইটা রাশির মধ্যে, উভয় রাশির মধ্যে কোন উপাদানটা আছে, x 4 আছে, এখানেও x 4 আছে, তাহলে একই উপাদান কি আছে, x 4, তাহলে x 4টাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে x 4 কমন নিলে এখানে প্রথম প্লাসের বাম পাশের রাশিতে কি থাকে, একটা x থাকে, এই যে প্লাসটা প্লাসের জায়গায় বসাই দিলাম, আর এখানে কি থাকে, 3 থাকে, তাহলে x 3, তাহলে আমরা তিনটা ভগ্নাংশের হর বের করে ফেললাম। তাহলে আমি এখানে একটু লিখে নিই, x 4 x 3, আমরা কি বলছিলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, আমরা প্রথমে লসাগুর কাজটা করে নিতে হবে, কিন্তু শর্ত আছে, যদি যদি সেখানে কোনো মিডল টার্মের কাজ করার থাকে অথবা কোনো কমন নেওয়ার সুযোগ থাকে, তাহলে সেটা আগে করে নিতে হবে। তো আমরা সেই কাজটাই করছি, একটা মিডল টার্ম এ ভগ্নাংশে মিডল টার্মের কাজ করিনি, এ ভগ্নাংশে আমরা কমন নিয়েছি, আর বি ও সি ভগ্নাংশে মিডল টার্মের কাজ করছি। এখন আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা কি করব, ওই যে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করব, ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করব। তাহলে লিখি আমরা যে ভগ্নাংশগুলোর হরের লসাগু, হরের লসাগু। এখন লসাগু কত হচ্ছে, আমার দেখো এখানে কি হচ্ছে, আমি যে তিনটা ভগ্নাংশের হরের মান লিখে রাখছি, এখানে কি আছে, x, x কে আর কোথাও আছে, আমরা লসাগুর ক্ষেত্রে কি জানি, যেটা নতুন থাকে সেটা লিখতে হয়, x আর কোথাও নেই, সুতরাং x টাকে লিখলাম, যেটা সর্বোচ্চ সংখ্যক বার থাকে সেটাও লিখতে হয়, তো x আর কোথাও নেই, তাহলে x টা একবারে লিখে নিলাম। এবার আমার কি আছে, x 3, এখানে x 3 আছে, এখানেও কি আছে, x 3 আছে, এখানেও কি আছে আমার, x 3, তাহলে এই তিনটা ভগ্নাংশে a b c, তিনটা ভগ্নাংশের হরে আমরা কি x 3 পেয়েছি, তাহলে x ইনটু কি লিখতে পারি আমরা, x 3, তারপরে কি লিখবো, নতুন কি আছে, b ভগ্নাংশের হরে দেখো আছে x 2, আর c ভগ্নাংশের হরে কি আছে, x 4, তাহলে x আমরা কি বলছিলাম, যে লসাগুর ক্ষেত্রে নতুন যেগুলো থাকবে সেগুলো বসবে, আর যেগুলো উভয়ের ভিতরে আছে সেটাও বসবে, এবং উভয়ের ভিতরে থাকলে সর্বাধিক সংখ্যক বার যেটা থাকে সেটাকে লসাগুর ক্ষেত্রে বসাতে হয়। তো এখানে x 3টা তিনটা ভগ্নাংশে আছে এবং সর্বাধিক একবারই আছে, সুতরাং আমার লসাগুটা কি হবে, x * x 3, x 2 * x 4, লসাগুটা কি হবে, x * x 3, x 2, x 4। তো আমি একটু সাজায় লিখবো, এটা x এর পরে কি লিখবো, x 2 লিখবো, তারপরে কি লিখবো, x 3 লিখবো, তারপরে কি লিখবো, x 4। আমি একটু সাজায় লিখলাম, এটা সাজায় লিখতে হবে এরকমটা না, মাস্ট সাজাতে হবে এরকমটা না, তোমরা না সাজালেও হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আমরা কি করব, ওই ভগ্নাংশটাকে আগে লিখবো, তাহলে লিখলাম যে a ইকুয়াল কত ছিল আমার, 1/x² প্লাস 3x, তাহলে এখান থেকে a ভগ্নাংশটির আমরা যখন কি করছি, কমন নিয়েছি, তখন আমরা কি পেয়েছি, x * x 3 পেয়েছি। আচ্ছা, এখন আমরা কি করব, এই লসাগুকে কি করব, এই a ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, লসাগুকে a ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, তাহলে a ভগ্নাংশের হরটা কত, x * x 3, তাহলে আমার কি কি কেটে যাবে, যে x কেটে যাচ্ছে, x 3 কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কি, x 2 থাকতেছে, আর x 4 থাকতেছে, এটা a ভগ্নাংশের লব ও হরে আমরা গুণ করে দিব, তাহলে কি লিখবো, x 2 x 4, এটা লব ও হরে গুণ করে দিব, তাহলে x 2 * x 4। আচ্ছা, এখন আমরা এখানে কোনো কাটাকাটি করব না, যা আছে এভাবে হুবহু একটু সাজায় লিখে দেবো আর কি, x 2 x 4, এটা 1 এর সাথে গুণ হলে যা যে রাশিটা আছে ওটা ওভাবেই থাকবে। এবার এখানে একটু সাজায় লিখবো, কি লিখবো, x * x 2 x 3 x 4। আচ্ছা, এবার একই ভাবে আমরা b ভগ্নাংশের কাজটা করব, তো b ভগ্নাংশটা আগে লিখে নেব, b ভগ্নাংশটা কি আছে,
2 বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো এখানে আমরা বি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? বি ভগ্নাংশের ক্ষেত্রে যখন হরের কি করছি, আমরা হরের মিডল টার্ম করছি, তখন আমরা পেয়েছি কি x প্লাস 2 ইনটু কত x প্লাস 3। তো আমরা ঠিক একই ভাবে সেম কাজটাই করব। কি করব? এই যে বি ভগ্নাংশের যে হরের মানটা, এই হরের মান দিয়ে কি লসাগুকে কি করব, আমরা ভাগ করব। তাহলে এখানে লিখলাম x প্লাস 2 ইনটু x প্লাস 3। তাহলে সরি x প্লাস 3। আচ্ছা, তাহলে x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2 কেটে গেল, x প্লাস 3 x প্লাস 3 কেটে গেল, থাকলো কি আমার x থাকলো আর x মাইনাস 4 থাকলো। তাহলে এটা কি করব আমরা এখানে বি ভগ্নাংশের লব ও হরে গুণ করে দিব। তাহলে কি লিখবো? x ইনটু x মাইনাস 4 ইনটু x ইনটু x মাইনাস 4। তাহলে আমরা এটা একটু সাজায় লিখবো। 2 এর সাথে x গুণ করলে কত হয়? 2x ইনটু x মাইনাস 4। এখানে আমরা সাজায় কি লিখবো? x টাকে আগে লিখবো, তারপরে লিখবো x প্লাস 2, তারপরে কত x প্লাস 3, তারপরেটা কত x মাইনাস 4। আচ্ছা, তাহলে আমার দুইটা ভগ্নাংশের সমাহার হয়ে গেছে। দেখো a ভগ্নাংশের হরটা কি হয়ে গেছে? x ইনটু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। b ভগ্নাংশের হরও কি হয়ে গেছে? x ইনটু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। এবার একইভাবে c ভগ্নাংশের কাজটাও করে নেব। আমি মুছে দিলাম এটা। মানে c ভগ্নাংশটা আমার কি আছে? 3 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 12। আচ্ছা, তো আমরা কি করব? 3 বাই, এই যে c ভগ্নাংশে যখন আমরা হরের উৎপাদক বিশ্লেষণ করছি বা মিডল টার্মের কাজ করছি, তখন আমরা কি পেয়েছি? x প্লাস 3 পেয়েছি, আর কি পেয়েছি? x মাইনাস 4। সেটাকে আমরা লিখে নিলাম। এবার কি করব? এই একই কাজ কি করব? লসাগুর মানকে c ভগ্নাংশের হর দ্বারা কি করব? ভাগ করে নেব। এটা তোমরা খাতায় লিখবা না, এটা মনে মনে করে নিবা। আমি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে এখানে একটু দেখাই দিচ্ছি। আমি তো বুঝতে পারছি, তোমরা তো আমার মতো বুঝতে পারবে না অথবা কাটাকাটি করতে পারবে না। তাহলে তোমরা এটা মনে মনে করে নিবা অথবা রাফে করে নিবা। তো এটা রাফে করা লাগে না। তাহলে x প্লাস 3 x প্লাস 3 কেটে গেল, আর কি x মাইনাস 4 x মাইনাস 4 কেটে গেল, থাকে কি x ইনটু x প্লাস 2। তাহলে এটাকে c ভগ্নাংশের লব ও হরে আমরা বসাই দিব। তাহলে x ইনটু x প্লাস 2, এখানে কি থাকবে? x ইনটু x প্লাস 2। আচ্ছা, তো কি হচ্ছে? আমরা 3 এর সাথে x গুণ করলে কত হয়? 3x, আর কি থাকলো? x প্লাস 2। আচ্ছা, এবার এখানে একটু সাজাই লিখি। x টাকে আগে লিখলাম, তারপরে x প্লাস 2 টাকে লিখলাম, তারপরে কি লিখলাম? x প্লাস 3 টাকে লিখলাম, তারপরে কি লিখলাম? x মাইনাস 4 টাকে লিখলাম। তাহলে আমরা তিনটা ভগ্নাংশের হরই কি করে ফেললাম? সমান করে ফেললাম। সমহর বলতে ওইটাই বোঝায় যে ভগ্নাংশের হরগুলোকে সমান করা। তাহলে আমরা এবার লিখব যে নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আমার প্রথম ভগ্নাংশে কি আসছিল? এবার আমরা উত্তরটা লিখে ফেলি। নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি হবে? ভগ্নাংশগুলো হবে x প্লাস 2 ইনটু x মাইনাস 4 বাই কত? x ইনটু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। এবার বির ক্ষেত্রে আমরা কত পেয়েছি? বি কে সমহরে আমরা কি পেয়েছি? 2x ইনটু x মাইনাস 4 বাই x ইনটু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। এবং সির ক্ষেত্রে আমরা কি পেয়েছি? কি দেখতে পাচ্ছি? 3x ইনটু x প্লাস 2 বাই x ইনটু
এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস ফোর। এটা আমাদের এই যে তিনটা ভগ্নাংশ দেওয়া ছিল, তিনটা ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশের বের করতে বলছিল, আমরা সেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করে ফেললাম। দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশেরই হরটা সমান হয়ে গেছে, এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটাকে কি বলা হয়? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যে কোনো ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, দুই বা ততোধিক ভগ্নাংশ দেওয়া থাকবে, ওটার হরটাকে একই করে ফেলতে হবে, সেটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সেটাকে কি বলা হয়? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমরা গ নাম্বারটা সলিউশন করব, আমরা 29 এর গটা। 29 এর গয় আমাদের কি বলছে? এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো। সরলীকরণ করতে হবে মানে এখানে সরল সরল মান বের করতে হবে। তো আমরা লিখলাম 29 গ সমাধান। আমরা খ থেকে পেয়েছি, লিখবো খ থেকে পাই এ ভগ্নাংশের হর এ ভগ্নাংশের হর ইকুয়াল এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। বি ভগ্নাংশের হর, আমরা ক্ষয়ের সম্পূর্ণটার কাজ করছি, আবার নতুন করে মিডলটা অথবা কমন নেওয়ার দরকার নাই, এখানে শুধু লিখে দিলেই হবে যে খ থেকে পাই দিয়ে ডেটাগুলো লিখে দিলে হচ্ছে। তাহলে কত আসবে? এখানে আসবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। সি ভগ্নাংশের হর আমরা কি পেয়েছিলাম ক্ষয়ে? সি ভগ্নাংশের হরে আমরা কি পেয়েছিলাম? এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তো আমরা কি করব? এটা বলছে যে এ বি সি এর সরলীকরণ করো। তো লিখবো প্রদত্ত রাশি ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি। তো আমরা এ ভগ্নাংশটাকে আগে লিখবো। এ ভগ্নাংশ ইকুয়াল কত দেওয়া আছে? 1/x² প্লাস 3x প্লাস বি ভগ্নাংশটা কত দেওয়া আছে? 2/x² প্লাস 5x প্লাস 6 মাইনাস সি ভগ্নাংশটা কত দেওয়া আছে? 3/x² মাইনাস x মাইনাস 12। আচ্ছা, তো আমরা এই যে আমরা লিখলাম খ থেকে পাই এ ভগ্নাংশের হর। এ ভগ্নাংশের হর আমরা এখানে কি পেয়েছি? x ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস বি ভগ্নাংশের হর আমরা কি পেয়েছিলাম? এই যে x² প্লাস 5x প্লাস 6 এর মিডল টার্ম ব্রেক করে আমরা কি পেয়েছিলাম? x প্লাস 2 পেয়েছিলাম আর x প্লাস 3 পেয়েছিলাম, মাইনাস 3/x² মাইনাস x মাইনাস 12 এর মিডল টার্ম ব্রেক করে আমরা কি পেয়েছিলাম? x প্লাস 3 পেয়েছিলাম আর x মাইনাস 4 পেয়েছিলাম। এবার আমরা কি করব? এখানে লসাগু করে দেব সম্পূর্ণটা। সম্পূর্ণটা লসাগু করলে কত হবে? এই যে উভয়টার ভিতরে নতুন কি আছে? x আছে, সেটাকে লিখলাম। এবার আর নতুন এই কমন কি আছে? x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3 একবারই আছে, সুতরাং x প্লাস 3 টাকে লিখবো। আর নতুন কি আছে? x প্লাস 2 আছে, x মাইনাস 4 আছে। তো আমরা একটু সাজায় লেখার জন্য এখানে লিখলাম x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 আর কি লিখবো? x মাইনাস 4। আমার লসাগুর মান কত হবে তাহলে? x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। এই তিনটা রাশির লসাগু করলে তোমরা এটাই পাবে যে x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। তো আমরা কি করব? লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো এই লসাগুকে যদি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, এখানে মনে মনে ধরে নাও যে ভাগ দিয়েছো তুমি, ভাগ দেওয়ার পরে কত? x ইন্টু x প্লাস 3। তাহলে এই যে x ইন্টু x প্লাস 3 টা কি হবে? উপর নিচে কেটে যাবে। তাহলে উপর নিচে x ইন্টু x প্লাস 3 যদি কেটে যায়, x ইন্টু x প্লাস 3 যদি কেটে যায়, তাহলে থাকে কি? থাকে হলো x প্লাস 2 আর x মাইনাস 4। এটা কি হবে? লবের সাথে গুণ হয়ে যাবে। তো লব কত হচ্ছে? 1 আছে, তাহলে 1 এর সাথে কি গুণ হয়ে যাবে? 1 এর সাথে গুণ হয়ে যাবে কোনটা? x প্লাস 2 x মাইনাস 4। তো 1 এর সাথে গুণ হলে ওইটাই বসে, এর জন্য আমরা 1 টাকে আর লিখলাম না, কি লিখলাম? x প্লাস 2 ইনটু x মাইনাস 4 প্লাস। এবার কি করব? একই ভাবে সম্পূর্ণ লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর আছে কি? x প্লাস 2 x প্লাস 3। তাহলে এই যে লসাগু থেকে x প্লাস 2 x প্লাস 3 টা কেটে যাবে, তাহলে থাকবে কি? x ইনটু x মাইনাস 4। x ইনটু x মাইনাস 4 টা
থেকে যাবে। এটা কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে। লবের মান কত আছে? 2 আছে, তাহলে লিখলাম 2 2 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 4। এবার এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা দিলাম। একইভাবে কাজ করব, লসাগুর মানকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব। তো তৃতীয় ভগ্নাংশের হর আছে x প্লাস 3 x মাইনাস 4, তাহলে এখান থেকে লসাগুর থেকে x প্লাস 3 x মাইনাস 4টা কেটে যাবে, থাকবে কি x ইন্টু x প্লাস 2। এটা কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে। লব কত আছে? 3, তাহলে 3 এর সাথে কি গুণ হবে? x ইন্টু x প্লাস 2, তাহলে 3 ইন্টু x ইন্টু x প্লাস 2। আচ্ছা, আমরা উপরের দিকে একটু মুছে দিলাম, নিচে লিখলে তোমরা দেখতে পাবে না। তাহলে এখানে লিখলাম আমার লসাগু কত আসছে? x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। এখান থেকে এটা গুণ করে দেবো। প্রথম কি করবো? x দ্বারা x মাইনাস 4 এ গুণ করবো। তো x দ্বারা x মাইনাস 4 এ গুণ করলে কত হয়? x দ্বারা x এ গুণ করলে কত হয়? x স্কয়ার। x দ্বারা মাইনাস 4 এ গুণ করলে কত হয়? মাইনাস 4x। আচ্ছা, এবার প্লাস 2 দ্বারা কি করব? x মাইনাস 4 এ গুণ করব। প্লাস 2 দ্বারা x এ গুণ করলে কত হয়? প্লাস 2x। আর এই যে প্লাস 2 দ্বারা মাইনাস 4 এ গুণ করলে কত হয়? প্লাস এ মাইনাস এ, মাইনাস 2 ইনটু 4 কত? 8। আচ্ছা, এবার এখানে প্লাস দিয়ে দিলাম। 2 2 এর সাথে x গুণ করলে কত হয়? 2x। তাহলে 2x এর সাথে x গুণ করলে কত হবে? 2x স্কয়ার। কত হবে? 2x স্কয়ার। এবার আমরা প্রক্রিয়া প্রতীকের কাজগুলো আগে করে নেব। এই প্লাসের সাথে এই মাইনাসটাকে গুণ করে নেব। প্লাস এ মাইনাস এ, মাইনাস। এবার এই যে 2 x 2x 2x এর সাথে 4 গুণ করলে কত হয়? 8x হয়। কত হয়? 8x হয়। আচ্ছা, এবার এখানে কি আছে? প্লাস, আর এখানে আছে মাইনাস। প্লাস এ মাইনাস এ, মাইনাস। 3 এর সাথে x এর গুণ করলে কত হয়? 3x। তার সাথে আবার x, 3x এর সাথে x গুণ করলে কত হয়? 3x x স্কয়ার। এবার কি করব? এই মাইনাস দিয়ে এই প্লাস রে গুণ করব। প্লাস এ মাইনাস এ, মাইনাস। 3 এর সাথে x এর গুণ করলে কি হইলো? আমার 3x। 3x এর সাথে 2 গুণ করলে কত হয়? 6x হয়। আচ্ছা, তাহলে আমরা নিচের সম্পূর্ণটাই মুছে দিলাম, কারণ আমার পুরো ম্যাথটা উঠানো শেষ। আচ্ছা, এবার আমরা কি করব? এখানে যোগ বিয়োগ করব, কাটাকাটির কাজ করব। x ইনটু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। তো এখানে আমার কি আছে? এই যে x স্কয়ার প্লাস আছে আর 2x স্কয়ার প্লাস আছে, তাহলে 2x স্কয়ার প্লাস x স্কয়ার কত? 3x স্কয়ার। প্লাস গুলোকে আগে লিখে দেই আমি। এবার এখানে কি আছে? প্লাস 2x। আর কি, আর কোনো x প্লাস আছে? না, প্লাস নেই, তাহলে লিখলাম যে প্লাস 2x। এবার এখানে কত আছে? মাইনাস 4x আর মাইনাস 8x। তাহলে কত হয়? 8 4 কত? 12। দুইটার সামনে মাইনাস থাকলে প্লাসের কাজ করতে হয়, কিন্তু চিহ্ন হয় কিসের? মাইনাসের। তাহলে এখানে তিনটা আছে, সরি, মাইনাস 4x মাইনাস 8x মাইনাস 6x। তাহলে কত হচ্ছে আমার? এখানে কত হচ্ছে? 4x 8x 12x আর 6x কত? 4x 8x 12x 12x এর সাথে 6x যোগ করলে কত? মাইনাস 18x মাইনাস 18x। আচ্ছা, এর সাথে আমার কি বলবে? মাইনাস 8 আর আরেকটা রাশি বলবে, সেটা হলো যে মাইনাস 3x স্কয়ার। আমি লিখে নিই, সেটাকে লিখে নিলাম। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে আমার? প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে প্লাস প্লাস 2x থেকে মাইনাস 18x যদি আমরা বাদ দিই, তাহলে কত থাকে? মাইনাস 16x মাইনাস 16x মাইনাস 8 বাই কত থাকে? x ইনটু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4। এবার আমরা এখান থেকে কি করব? আমরা মাইনাস 8 কমন নিব। তাহলে মাইনাস 8 যদি কমন নিই আমরা, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল। তাহলে এই যে কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে 16 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। আর সাথে কি x টা বসে যাবে, কারণ আমরা 16 কে 8 দ্বারা ভাগ করছি, x টা তো ভাগ করিনি, তাহলে এখানে বসে গেল। অথবা আমরা এইভাবে করতে পারি, এই যে 16x ভাগ 8। তাহলে এই যে কত থাকে? 2 2 ইনটু x 2x। আর এখানে এখানে কি ছিল? মাইনাস ছিল, আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2x হয়ে গেল। এবার একই ভাবে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 8 কমন নিয়েছি, তাহলে 8 যদি কমন নিয়ে নিই, তাহলে কমন নেওয়া মানে কি জানি আমরা? ভাগ। তাহলে 8 ভাগ 8 ইকুয়াল কত? 1। তাই এখানে কত বসবে? 1 বসে যাবে। এটা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে কত হবে? x ইনটু x প্লাস 2
এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটাই হলো আমার কি সরল মানের মান। তাহলে লিখবো যে নির্ণয় সরল মান -8 ইন্টু 2x প্লাস 1 বাই x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 x মাইনাস 4, এটা হলো আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো। আমরা অন্য আরেকদিন অন্য আরেকটা ম্যাথ নিয়ে আসবো, হয়তো 30 নম্বর ম্যাথটা নিয়ে পরের দিন আসবো, বা আমরা আরেকটা ভিডিও দিব, সেই ভিডিওতে তোমরা 30 নম্বর এইভাবে আমরা পরপর প্রত্যেকটা ম্যাথ আমরা একেবারে হাতে কলমে শেখানো হয় আমাদের এখানে। তো আমরা কি করব, আমরা তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথই অনলাইনে শেখানোর চেষ্টা করব, এবং এই করব মানে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ আমরা ভিডিও আপলোড করব। তোমরা যথারীতি একটা নির্দিষ্ট সময়